নমস্কার। আপনার কি সিংহ রাশি কিংবা আপনার কি সিংহ লগ্ন? তাহলে আজকের পর্বটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ তার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণটা হলো যে অনেকগুলো প্ল্যানেট রয়েছে, যে প্ল্যানেটগুলো মেজর প্ল্যানেট এবং তাদের ভূমিকা প্রত্যেকের জীবনে অনেক গুরুত্বপূর্ণ থাকে আপনার জীবনে নিঃসন্দেহে, এবং তাদের অবস্থানগত কিছু পরিবর্তন হচ্ছে। প্রথমেই যার কথা বলতে হয় সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির তার অবস্থান পরিবর্তন হয়েছে। তিনি এতদিন ছিলেন আপনার রাশির ঠিক নবমে, অর্থাৎ মেষ রাশিতে মিত্রগৃহে অবস্থান করছিলেন। এবার সেখান থেকে তিনি প্রবেশ করেন আপনার দশমে, অর্থাৎ আপনার কর্মগৃহে, কর্মভাবে। এবং বৃহস্পতির এই কর্মভাবে অবস্থান এবং শত্রুগৃহে অবস্থান, কারণ কি তিনি বৃষ রাশিতে প্রবেশ করছেন। এবার বৃষ রাশিতে প্রবেশ করার হেতু ওনার ফলাফলগত কিছু পরিবর্তন হবে। এবং বৃহস্পতি যেহেতু অগ্নিতত্ত্বের কারক গ্রহ, তিনি প্রবেশ করছেন পৃথ্বীতত্ত্বের একটি গৃহে, ফলে সেক্ষেত্রে অনেক কিছু তার ফলের তারতম্য হবে এবং তার উপর কী প্রভাব সেটাও যেমন আলোচনার বিষয়। সেই সঙ্গে আবার বৃহস্পতি 1 মে প্রবেশ করার পরই 3রা মে থেকে 3রা জুন উনি অস্ত থাকছেন, অর্থাৎ কম্বাস্ট অবস্থায় চলে যাচ্ছেন। এর ফলে কী এফেক্ট সেটাও যেমন একটা আলোচনার বিষয়। আবার সেই সঙ্গে রবি যেহেতু আপনার রাশির অধিপতি, কিংবা যদি আপনার লগ্ন হয় তাহলে লগ্নের অধিপতি, তাই রবির ট্রানজিট বা রবির অবস্থান আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বলতে হয় যে মে মাসের মিডল অবধি, অর্থাৎ মাঝামাঝি সময় পর্যন্ত রবি কিন্তু আপনার রাশির ঠিক নবমে ভাগ্যস্থানে উচ্চস্তরে অবস্থান করছে। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ একটি যোগ। কারণ কি, যেহেতু তিনি আপনার রাশি বা আপনার লগ্নের অধিপতি, তো তিনি যেহেতু আপনার ভাগ্যস্থানে উচ্চস্তরে অবস্থান করছেন বা মে মাসের মিডল অবধি অবস্থান করবেন, তো সেটা আপনার জন্য নিঃসন্দেহে একটা ভালো জায়গা, ভালো ক্ষেত্র। আবার যখন বৃহস্পতি এবং রবি 12 ডিগ্রির মধ্যে চলে আসছে, তখন কি হচ্ছে না, বৃহস্পতি অস্ত চলে যাচ্ছে, কিন্তু রবি তার পূর্ণ কারকতা থাকছে এবং রবি তারপর আপনার দশমে প্রবেশ করবে। সেটাও কিন্তু অত্যন্ত শুভ একটা ক্ষেত্র, কারণ কি দশম আপনার কর্মের জায়গা। তো কর্মের জায়গায় রবির অবস্থান সেটা আপনার কর্মক্ষেত্রকে কিন্তু ভীষণভাবে বুস্ট আপ করবে, এবং আপনি আপনার চেষ্টায় আপনি যথেষ্ট সাকসেস আপনি পেতে পারেন আপনার কর্মক্ষেত্রে। এবং সেই সঙ্গে ভাগ্যের জায়গাটা তো আছেই। এবং ভাগ্যপতি তিনি কি করছেন, তিনি চলে যাচ্ছেন রাহুর সঙ্গে বসে একটি অঙ্গারক যোগ তৈরি করছেন। অঙ্গারক যোগ তৈরি হচ্ছে আপনার অষ্টমে। এই জায়গাটায় গিয়ে একটু সাবধান হতে হবে। অঙ্গারক যোগ মানে সবটাই যে খারাপ সেটা কিন্তু নয়। অঙ্গারক যোগের কিন্তু বহু পজিটিভ সাইড আছে, বহু ভালো ক্ষেত্র আছে। কারণ কি, যেহেতু মঙ্গল হলো অগ্নিতত্ত্বের কারক গ্রহ এবং রাহু হলো বায়ুতত্ত্ব, ফলে রাহু এবং মঙ্গলের একত্রে অবস্থান এবং কত ডিগ্রির মধ্যে অবস্থান করলে তার অঙ্গারক যোগ হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, এবং যখন তাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেল তখন তার কি এফেক্ট, সেগুলোকে নিয়ে আলোচনা থাকছে। সেই সঙ্গে কেতুর অবস্থান, কেতু আপনার দ্বিতীয় অবস্থান করছে, রাহু আপনার অষ্টমে অবস্থান করছে, এবং শুক্রের অবস্থান, এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। শুক্র কিন্তু আপনার নবমে অবস্থান করবে এবং তারপর আপনার দশমে। ফলে শুক্রের এই অবস্থানটা কিন্তু খুবই ভালো একটা দিক। কারণ কি, এরপরে অর্থাৎ মে মাসের মিডল থেকে শুক্র নিজের ক্ষেত্রে অর্থাৎ স্বক্ষেত্রে প্রবেশ করছেন আপনার দশমে। ফলে এটা কিন্তু অত্যন্ত শুভ একটা ক্ষেত্র, যেখানে গিয়ে আপনার কর্ম, আপনার ক্যারিয়ার, আপনার চাকরি হোক, ব্যবসা হোক, সেই জায়গাগুলো কিন্তু অত্যন্ত শুভ একটা ফলপ্রদ হতে চলেছে। সেই সঙ্গে যেহেতু মঙ্গল শনি তাদের গৃহগত পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ শনি মঙ্গল এক জায়গায় ছিল, যার ফলে একটি বীজযোগ তৈরি হচ্ছিল, তো সেটা চলে গেল। ফলে সেই কারণে শনিদেবের পূর্ণ কারকতা আপনার জীবনে থাকবে। এবং যেহেতু 7th হাউসে আপনার 7th হাউসের লর্ড অবস্থান করছে, অর্থাৎ সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে, ফলে বিজনেসম্যানদের জন্য কিন্তু খুবই একটা ভালো জায়গা বা ভালো ক্ষেত্র। সেই সঙ্গে প্রেমের জন্য বা বিয়ে হওয়ার জন্য কিন্তু একটা ভালো ক্ষেত্র, কারণ কি শনিদেব কিন্তু আপনার ষষ্ঠপতি এবং সপ্তমপতি। তো সেই কারণেই আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ হতে চলেছে। প্রত্যেকটা জিনিস নিয়ে ধাপে ধাপে আলোচনা হবে। আপনার কেরিয়ার, আপনার অর্থনৈতিক ক্ষেত্র, পারিবারিক জীবন, প্রেম জীবন, দাম্পত্য জীবন, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, যেহেতু অষ্টমে রাহু মঙ্গল থাকছে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, এবং আপনার পড়াশুনো। আর সেই সঙ্গে হলো এই মাসে করণীয় কিছু বিশেষ প্রতিকার, আর এই মাসে আপনার জন্য শুভ তারিখ বা শুভ সংখ্যা কোনগুলো, এই সমস্ত বিষয়গুলোকে সম্পূর্ণরূপে জানতে একদম শেষ অবধি ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রো চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন, ফলো করে রাখুন অ্যাস্ট্রো ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য, যে ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে
এই মাসটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম কথা হলো বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি আপনার রাশির দশমে প্রবেশ করছে। এবার বৃহস্পতি কোন কোন ঘরের অধিপতি এটা দেখার বিষয়। প্রথমত তিনি হলেন আপনার পঞ্চমপতি এবং সেই সঙ্গে আপনার অষ্টমপতি। এবার এই পঞ্চমপতি ও অষ্টমপতি তিনি ছিলেন এতদিন নবমে, অর্থাৎ আপনার ভাগ্যস্থানে। এবার সেখান থেকে চলে যাচ্ছেন কোথায় না আপনার দশমে, অর্থাৎ আপনার কর্মগৃহে বা কর্মভাবে। তো নিঃসন্দেহে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ একটা ক্ষেত্র, বিশেষ করে আপনার ক্যারিয়ারের জন্য। পঞ্চম ঘর বা ফিফথ হাউস থেকে যেহেতু ব্যক্তির ক্যারিয়ার, পড়াশোনা, উচ্চশিক্ষা এই জায়গাগুলো দেখা হয়। আবার অষ্টম স্থান থেকে ব্যক্তির মারক স্থান, সেই সঙ্গে তার প্রপার্টি, ধনসম্পদ, ভূসম্পত্তি কত হবে সেগুলো দেখা হয়। তো সে কারণেই যেহেতু সেখানে রাহু অবস্থান করছে এবং সেখানে মঙ্গল অবস্থান করছে, এবার এই অষ্টমপতি যেহেতু দশমে প্রবেশ করছেন, ফলে সেক্ষেত্রে ধনসম্পদ বৃদ্ধির একটা যোগ থাকছে। কিন্তু সমস্যাটা হলো কি না, তিনি অস্ত হয়ে যাচ্ছেন, অর্থাৎ সেক্ষেত্রে বৃহস্পতির যে কারকতা, তার যে অ্যাক্টিভিটি সেটা কোথাও গিয়ে একটু হ্রাস পেয়ে গেল। অর্থাৎ তিনি দশমে প্রবেশ করলেন ঠিকই, কিন্তু তারপরে তিনি 1 মাসের জন্য অস্ত চলে গেলেন। তো এই সময়টা হয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, একটু সাবধানে থাকতে হবে, বিশেষ করে হেলথের ক্ষেত্রে কিন্তু বটেই। কারণ কি, আপনার অষ্টমপতি এবং সেই অষ্টমে কিন্তু একটি অঙ্গারক যোগ তৈরি করছে। এবার এই অঙ্গারক যোগটা কি না, যখন রাহু ও মঙ্গল তারা একে অপরের 6 ডিগ্রির মধ্যে যখন চলে আসছে তখন অঙ্গারক যোগ শুরু, এবং অতিমাত্রায় অঙ্গারক হবে তখনই যখন তারা 3 ডিগ্রির মধ্যে চলে আসে। এবং যখন তারা একই ডিগ্রির মধ্যে বা সেম ডিগ্রিতে যখন তারা রয়েছে, তখন সেক্ষেত্রে অঙ্গারক যোগের পূর্ণ কারকতা আপনার জীবনে প্রবেশ করছে। এবার মঙ্গল আপনার কোন কোন ঘরের অধিপতি সেটা এখন দেখার বিষয়। মঙ্গল হলেন আপনার নবমপতি অর্থাৎ ভাগ্যপতি, এবং সেই সঙ্গে আপনার চতুর্থপতি অর্থাৎ আপনার পরিবার, আপনার মাতৃস্থান, আপনার ডিজায়ার, আপনার যে ইচ্ছে বাসনা সেগুলোও দেখা হয় এই চতুর্থ ঘর থেকে। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা দেখা হয় চতুর্থ ঘর থেকে। আবার সেই সঙ্গে নবম হয়ে গেল আপনার ভাগ্যস্থান। এবার কি হচ্ছে না, মঙ্গল হয়ে গেল অগ্নিতত্ত্বের কারক গ্রহ, আর রাহু হয়ে গেল বায়ুতত্ত্বের কারক গ্রহ। এবার বায়ু কি করছে না, আগুন আর বায়ু যখন এক জায়গায় চলে আসছে তখন কি হচ্ছে না, অগ্নির তীব্রতা, তেজ কোথাও গিয়ে খুব বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ একটা দেশলাই কাঠির স্পার্ক একটা বিশাল আকার একটা ধারণ করতে পারে। কারণ কি, যেহেতু অঙ্গার হচ্ছে, অর্থাৎ সমস্ত কিছু পুড়িয়ে দিচ্ছে, অঙ্গার হয়ে যাচ্ছে। তো সে কারণে কি হচ্ছে না, অত্যন্ত ডেঞ্জারাস হতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা টুইস্ট আছে, সেটা কি না, এই ঘটনাটি ঘটছে হচ্ছে মীন রাশিতে। এবার মীন রাশির তত্ত্বগুলো কি না, জলতত্ত্ব। অর্থাৎ এই যে বিশাল যে একটা ভয়াবহতা, আগুনের যে একটা ব্যাপ্তি, সেই ব্যাপ্তিটা কোথাও গিয়ে স্তীমিত হয়ে গেল। অর্থাৎ আগুনটা ছড়াতে গিয়েও ছড়াতে পারলো না, বিশাল একটা বিস্ফোরণ ঘটতে গিয়েও ঘটতে পারলো না। কেন ঘটতে পারলো না, কারণ কি, এই ঘটনাটি ঘটছে জল রাশিতে গিয়ে, এবং জল রাশি অধিপতি কোথায় চলে যাচ্ছে না, আপনার দশমে গিয়ে। ফলে এই যে নেগেটিভ একটা যে এফেক্ট আপনার ক্ষেত্রে পড়তে পারে আপনার হেলথের ক্ষেত্রে, তো সেই নেগেটিভ এফেক্টটা কোথাও গিয়ে কমে গেল। অর্থাৎ সেক্ষেত্রে আপনি কিছুটা হলেও সেফ সাইড পেয়ে গেলেন। এবং কি হচ্ছে না, মঙ্গলের অবস্থান জলরাশিতে এবং সেই সঙ্গে তার মিত্র গৃহে যেহেতু অবস্থান, ফলে সেটা কিন্তু আপনার জন্য খুব একটা নেগেটিভ দেবে না। এবং কি হচ্ছে না, একটু সতর্ক থাকতে হচ্ছে, বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ে। সেই সময়টা একটু বিশেষ সতর্ক থাকতে হবে। 2nd উইক থেকে 3rd উইক এই সময়টা সতর্ক থাকতে হবে। কারণ কি, তখন তাদের মধ্যে ক্রমশ অবস্থানগত দূরত্ব কমতে থাকবে, তারা 6 ডিগ্রির মধ্যে চলে আসছে। এবং আরও একটা মজার বিষয় হলো যে এর আগে কি ছিল না, শনি মঙ্গল এক জায়গায় ছিল। এবার শনি মঙ্গল এরা কিন্তু দুটো প্ল্যানেট, তারা দুজনেই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিল। কিন্তু রাহু এবং কেতু এরা কিন্তু সবসময় ক্লকওয়াইজ করে, অর্থাৎ ঘড়ির কাঁটার অভিমুখে। ফলে কি হচ্ছে না, রাহু ক্লকওয়াইজ ঘুরছে ঘড়ির কাঁটার অভিমুখে, আর মঙ্গল ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে। ফলে কি হচ্ছে না, দুটো গ্রহের মধ্যে একটি ক্ল্যাশ হচ্ছে, দুটো গ্রহ একে অপরের অভিমুখে চলছে। ফলে সে কারণেই কিন্তু একটু সতর্ক থাকতে হয় এই অঙ্গারক যোগ নিয়ে। কিন্তু এই অঙ্গারক যোগটি এবার হয়েছে আপনার জলতত্ত্বে অর্থাৎ মীন রাশিতে। ফলে অনেক কিছু পজিটিভ সাইডও কিন্তু থাকবে। আপনার অষ্টমে মঙ্গলের হেতু আপনার ধনসম্পদ প্রাপ্তির ক্ষেত্রে একটা এক্সট্রা যোগ তৈরি করবে। আবার অন্যদিকে আপনি যদি নেভিতে থাকেন, আপনি যদি এয়ার ফোর্সে থাকেন, আপনি যদি যে কোনো প্রশাসনিক কোনো পদে যদি থাকেন, বা আপনি যদি ম্যানেজমেন্টকে দেখেন, তাহলে কিন্তু এই জায়গাগুলো খুব ভালো হবে। আপনি যদি কোনো আমলা হন, আপনি যদি IAS IPS হন, কিংবা কোনো কোম্পানির আপনি কোনো টিম লিডার, ম্যানেজমেন্ট দেখছেন, কোনো প্রজেক্ট হেড, তাহলে কিন্তু খুব ভালো জায়গা। এবং এই ধরনের গ্রহযোগ কিন্তু আপনার কেরিয়ারের অনেক দিকেই কিন্তু উন্নতি ঘটাবে। এবং সবথেকে বড় কথা, এই মুহূর্তে যদি আপনি কোনো অসুবিধার মধ্যে থাকেন, কোনো প্রবলেমের মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনি সেই অসুবিধাগুলো কাটিয়ে উঠতে পারবেন। হ্যাঁ, একটা জিনিস দরকার, সেটা হলো ধৈর্য।
আপনার মধ্যে কিন্তু ধৈর্যের অভাব ঘটতে পারে। রাহু মঙ্গলের এই জায়গাটা, এই ক্ল্যাশটা কিন্তু আপনার ধৈর্যের অভাব ঘটিয়ে দিতে পারে। এবং সেই সঙ্গে যেহেতু সপ্তমে শনির অবস্থান এবং শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার রাশিতে পড়ছে, বা আপনার যদি লগ্ন হয় সিংহ লগ্ন, তাহলে লগ্নে পড়ছে, ফলে কি হচ্ছে না, আপনার ধৈর্যের একটু অভাব ঘটতে পারে। তাই ধৈর্যের অভাবটা হলে কিন্তু চলবে না, আপনি হঠকারিতা করলে কিন্তু হবে না। আপনাকে অনেক শান্তভাবে কাজ করতে হবে এবং ক্রমাগত আপনি সাকসেস পেয়ে থাকবেন। যত সময় এগোবে ততই কিন্তু আপনার সাফল্য বাড়তে থাকবে। হ্যাঁ, শুরুর দিকটা একটু প্রবলেম হবে, যেটা আমি বলেই দিলাম, কিন্তু পরের দিকটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আবার সেই সঙ্গে শুক্রের অবস্থান নিঃসন্দেহে একটা ভালো জায়গা। শুক্রাচার্য তিনি আপনার নবমে অবস্থান করবেন, অর্থাৎ ভাগ্যস্থানে, খুব ভালো একটা ক্ষেত্র। আবার যখন তিনি দশমে অবস্থান করবেন এবং স্বক্ষেত্রে প্রবেশ করছেন, সেটা কিন্তু নিঃসন্দেহে একটা ভালো জায়গা। আপনার কর্মজীবনে, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে তো খুবই ভালো। শুক্রাচার্য তিনি হলেন আপনার তৃতীয় পতি এবং সেই সঙ্গে দশম পতি, অর্থাৎ আপনার পরাক্রম, আপনার এনার্জি লেভেল কোথাও বাড়বে, আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে। আপনি যদি কোনো নেতামন্ত্রী হন তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো জায়গা আছে। এখন এই মুহূর্তে ইলেকশন চলছে, ভোট চলছে, আপনি যদি রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালো। এবং সেই সঙ্গে আপনার পরিচিতি বৃদ্ধি পেতে পারে, মানুষের মধ্যে আপনি অনেক বেশি ফেমাস হতে পারেন। আবার সেই সঙ্গে আপনি যে ধরনের কাজই করুন, সে ব্যবসা করুন, চাকরি করুন, বা আপনি যদি শিল্পমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু খুব ভালো একটা জায়গা থাকছে। শুক্রের এই অবস্থানটাও কিন্তু খুবই ভালো। আবার সেই সঙ্গে দ্বিতীয় কেতুর অবস্থান, সেটা একটু নেগেটিভ থাকছে, অর্থাৎ আপনার ধনসম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে আপনি যে রোজগার করছেন সেটা সেভিংস কতটা হচ্ছে, বা আপনার কথা, আপনার বাক শক্তি সেটা কতটা, সেই ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট করতে পারে কেতু। কিন্তু সেই কেতুর উপর যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ফলে কেতুর অনেক নেগেটিভিটিও কিন্তু কাটছে। এবং আপনার দ্বিতীয় ঘরটা, অর্থাৎ কন্যা রাশিতে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ফলে সেকেন্ড হাউসটা কিন্তু অনেকটাই স্ট্রং হবে। এবার এই হলো বর্তমানে গ্রহের অবস্থান। এবার এখান থেকেই বিচার করতে হয় যে আপনার কর্মক্ষেত্র, আপনার শরীর স্বাস্থ্য, আপনার পারিবারিক জীবন, সেগুলো সমস্ত কেমন চলবে। যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে বলবো যে একটু সতর্ক থাকুন। হেলথ রিলেটেড কিছু সমস্যা কিন্তু হতে পারে, বিশেষ করে যদি আপনার হার্টের কোনো প্রবলেম থাকে, বা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের যদি কোনো প্রবলেম থাকে, ব্রেনের যদি কোনো সমস্যা থাকে, মাথার যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু সতর্ক থাকুন। রাহু আমাদের শরীরের মাথার পার্টটা দেখছে রাহু, এবং মাথা ব্যতীত গলা থেকে আর বাকি পার্টটা দেখছে কেতু। ফলে সেক্ষেত্রে যেহেতু রাহু মঙ্গল এই অঙ্গারক যোগটি, তাই এক্ষেত্রে মাথা কিছু সমস্যা হতে পারে, বা স্নায়ুজনিত কিছু সমস্যা হতে পারে। মানুষের মধ্যে রাগ, ক্রোধ, উত্তেজনা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। এবং তাছাড়াও বুধ যেহেতু থাকছে আপনার অষ্টমে রাহু মঙ্গলের সঙ্গে, এবং তারপর তার অবস্থান পরিবর্তন হবে, মাসের মিডিলে গিয়ে আপনার নবমে প্রবেশ করবে, তখন সেটা আপনার জন্য ভালো। কিন্তু যতক্ষণ রাহু মঙ্গলের সঙ্গে থাকছে, ফলে পেটের কিছু সমস্যা, হজমের কিছু সমস্যা এগুলো কিন্তু হতে পারে, বা অল্প বিস্তর ছোটোখাটো কিছু অস্ত্রোপচার কিন্তু হতে পারে এই সময়ের মধ্যে। তাই সে কারণে বলবে একটু সতর্ক কিন্তু এই সময়টা থাকতে হবে। বিশেষ করে আপনার হেলথ রিলেটেড ক্ষেত্রে কোনো এমন কাজ করবেন না যে কাজের মধ্যে বেশি কোনো রিস্ক থাকবে, কোনো ঝুঁকি থাকবে, এমন কোনো কাজ কিন্তু করতে যাবেন না। যদি আপনি গাড়ি চালান, গাড়ি চালানো যদি আপনার পেশা হয়, বা আপনি আপনার নিজের গাড়ি যদি ড্রাইভ করেন, তাহলে কিন্তু খুব সাবধানে গাড়ি চালান। বাইক দরকার হলে চালাবেন না, দরকার হলে এই মাসটা গাড়ি চালাবেন না। পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন, কিন্তু যদি চালাতে হয় তাহলে কিন্তু খুব সাবধানে চালান। এবং এই সময় খুব সাধারণ হালকা খাবার গ্রহণ করুন, কোনোভাবেই কোনো রিচ খাবার, জাঙ্ক ফুড কিন্তু নেবেন না, খাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। সেই সঙ্গে কি হচ্ছে, যেহেতু এই রাহু মঙ্গল এক জায়গায় থাকছে, মঙ্গলের এনার্জি কিছুটা হলেও যেহেতু বৃদ্ধি পাচ্ছে, ফলে শরীরে জলের একটা ক্রাইসিস হতে পারে, আপনার শরীরে জলের অভাব হতে পারে। তাই প্রচুর পরিমাণ ফ্লুইড জাতীয় খাবার গ্রহণ করুন, তরল জাতীয় পানীয় বা জল, এটা কিন্তু সাফিসিয়েন্ট পরিমাণে গ্রহণ করতে থাকুন, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। এরপর যেটা হলো প্রেম বা দাম্পত্য জীবন, সেটা কিন্তু মোটামুটি চলবে, খুব একটা খারাপ কিন্তু হবে না। এবং যেহেতু আপনার রাশি বা লগ্নের অধিপতি তিনি যেহেতু নবমে অবস্থান করবেন, ফলে সেটা কিন্তু আপনার প্রেম জীবনের জন্য, দাম্পত্য জীবনের জন্য অবশ্যই ভালো। কিন্তু হ্যাঁ, যেহেতু অষ্টমে রাহু মঙ্গল থাকছে, ফলে আপনার মন মেজাজ খারাপ হতে পারে, বা আপনি কারোর সঙ্গে মিসবিহেভ করতে পারেন, বা দুর্ব্যবহার করে ফেলতে পারেন। তাই সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। কোনোভাবেই এমন কোনো কথা বলবেন না, বা এমন কোনো আচরণ করবেন না যেটা আপনার পার্টনার বা আপনার জীবনসঙ্গীকে আঘাত করতে পারে, বা আপনার সম্পর্কের ওপর কোনো নেগেটিভ এফেক্ট পড়তে পারে। তাই সেই দিকটা একটু খেয়াল রাখুন। প্রেম ভালোবাসা কিন্তু ভালোই এগোবে, যথেষ্ট সুন্দর সময় আছে, জায়গাটা কিন্তু ভালো, প্রেমের জায়গা, বিয়ের জায়গা, সেগুলো কিন্তু ভালো, বিয়ে কিন্তু আপনার হতে পারে।
আপনার এই প্রেম ভালোবাসা সেটা কিন্তু বিয়ে অবধি পৌঁছতে পারে। আবার সেই সঙ্গে আপনি যদি বিয়ে করতে চান তাহলে কিন্তু ভালো জায়গা আছে, আপনি বিয়ের জন্য সম্বন্ধ খুঁজলে বিয়ে কিন্তু হতে পারে। তবে একটা কথা বলে রাখি এক্ষেত্রে, যেহেতু দেবগুরু বৃহস্পতি অস্ত থাকছেন 3রা মে থেকে 3রা জুন, এই একটা মাস, তাই সেক্ষেত্রে এই সময়ের মধ্যে বিয়ে না করলেই ভালো, বা রেজিস্ট্রি ম্যারেজ বা আশীর্বাদ যেগুলো হয়ে থাকে জেনারেলি, তো এই ধরনের কাজগুলো এই 1 মাসের মধ্যে না করাটাই শ্রেয়। যেহেতু দেবগুরু বৃহস্পতি আমাদের সমস্ত কিছু সুখ, স্বাচ্ছন্দ্য, প্রেম, দাম্পত্য জীবনে এই সমস্ত কিছু দেখছেন, ফলে এই সময়ের জন্য না করলেই সেটা শ্রেয়। আবার আর একটা জিনিস, আপনার যিনি জীবনসঙ্গী আছেন, আপনি যদি বিবাহিত হন তাহলে তার কিছু শরীর স্বাস্থ্য কিছুটা হলেও খারাপ হতে পারে। বিশেষ করে বলবো, যদি আপনার জীবনসঙ্গীর রাশি যদি মীন রাশি হয়, কিংবা তার যদি মীন লগ্ন হয়, কিংবা তার যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হয়, বা যদি তার মেষ রাশি বা মেষ লগ্ন যদি হয়, তাহলে কিন্তু বলবো আপনার জীবনসঙ্গীর কিছুটা হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু হতে পারে, শারীরিক কিছু সমস্যা আসতে পারে, তাই একটু সতর্ক থাকুন। নেক্সট হলো পারিবারিক জীবন, বন্ধুবান্ধব। পারিবারিক জীবন বা বন্ধুবান্ধবটা কিন্তু মোটের ওপর চলবে, তবে যেহেতু আবার সেই বুধ, রাহু এবং মঙ্গলের এই কনজুগেশন, তো সেক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকুন। বন্ধুত্বের ক্ষেত্রেও সকলের সঙ্গেই মিশবেন, কিন্তু কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করে ফেলবেন না, কোনো মিসকমিউনিকেশন বা ভুল বোঝাবুঝি হতে পারে, তাই নিজেকে একটু শান্ত রাখুন। এবং যেহেতু দ্বিতীয় কেতুর অবস্থান, ফলে সেক্ষেত্রে কথা কম বলার চেষ্টা করুন, কারণ কি আপনার কথায় বা আপনার আচরণে কোনো অশান্তি বা কোনো তিক্ততা কিন্তু বাড়তে পারে, কোনো ভুল বোঝাবুঝি কিন্তু এতে হতে পারে। এবং যেহেতু আপনার চতুর্থপতি অষ্টমে গিয়ে এই অঙ্গারক যোগটি তৈরি করেছে, ফলে সেক্ষেত্রে পারিবারিক জীবনে কিছু অশান্তি, কিছু প্রবলেম হতে পারে, বা মায়ের সঙ্গে কিছু সমস্যা হতে পারে, বা আপনার যদি মা থাকেন তারও কিছু সমস্যা, কিছু প্রবলেম, হেলথ রিলেটেড কিছু প্রবলেম, এগুলো কিন্তু হতে পারে। তাই সেক্ষেত্রে আপনাকে একটু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পরিবারের সকলের যত্ন নিন, ভাই বোন যারা আছেন তাদের যত্ন নিন। তবে হ্যাঁ, একটা জিনিস, যে ভাই বোনের থেকে কিন্তু আপনি হেল্প পাবেন, তাদের সাহায্য আপনি পাবেন। এবং আপনার তৃতীয়পতি যেহেতু আপনার নবমে অবস্থান করবে এবং তারপর দশমে অবস্থান করবে, ফলে সেটা কিন্তু আপনার জন্য ভালো, অর্থাৎ ভাই বোনের দিক থেকে সাহায্য আপনি পাবেন। বা ধরুন তাদের সঙ্গে আপনি কোনো কাজ করছেন, ব্যবসা করছেন তাদেরকে নিয়ে, সেখানেও কিন্তু ভালো উন্নতি আছে, সেদিকটা কিন্তু ভালো থাকে, ভাই বোনের জায়গাটা ভালো। এছাড়া মোটামুটি পারিবারিক জীবন যে খুব খারাপ হবে সেটা আমি বলছি না, কিন্তু একটু সমস্যা হতে পারে, বিশেষ করে মাসের মিডলের দিকটায় গিয়ে একটু প্রবলেম কিন্তু আপনার হতে পারে ফ্যামিলি লাইফে গিয়ে। এবার যদি শিক্ষার্থীর কথা বলি, দেখুন শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো। হ্যাঁ, একটু বিভ্রান্তি, একটু কনফিউশন বা একটু মনোসংযোগী অভাব, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যথেষ্ট ভালো সময়। এই যে রবি মঙ্গলের জায়গা, বা যে তার সঙ্গে বুধের কনজুগেশন, এই জায়গাগুলো আপনার প্রেম বা দাম্পত্য জীবনে বা আপনার ফ্যামিলি লাইফে কিছু কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা আপনার হেলথের ওপর কিছু সমস্যা আনতে পারে, কিন্তু সেটা মানে এটা নয় যে সেটা সবেতেই খারাপ হবে। এই অঙ্গারক যোগের কিন্তু ভালো ফল একটা রয়েছে, সেটা হলো শিক্ষাক্ষেত্রে তো থাকছেই। যারা শিক্ষার্থী তাদের জন্য ভীষণ ভালো, বড় থেকে বড় এক্সাম ক্র্যাক করবার জন্য একটা ভালো সময়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় ভালো ফল পাওয়ার জন্য একটা ভালো সময়। এবং সামনে যদি কোনো পরীক্ষা থাকে, সামনে যদি কোনো এক্সাম থাকে, সেটা জয়েন্ট এক্সাম হতে পারে, ইঞ্জিনিয়ারিং জয়েন্ট হতে পারে, মেডিকেল জয়েন্ট হতে পারে, তো সেখানেও কিন্তু ভালো জায়গা থাকছে, যথেষ্ট উন্নতি কিন্তু সেখানেও থাকছে। এবং স্টাডি করবার জন্য, পড়াশুনো করবার জন্য, প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু খুব ভালো সময়। হ্যাঁ, বন্ধুবান্ধব বা অন্যান্য বিনোদন এইসব থেকে একটু নিজেকে সরিয়ে রাখতে হবে, এইদিকে কিন্তু মন একটু কিছুটা চলে যেতে পারে। যদি কর্মজীবন নিয়ে বলি তাহলে বলবো যথেষ্ট ভালো কিন্তু সময় রয়েছে, কর্মজীবন কিন্তু বেশ ভালো, নিজের কেরিয়ারে কিন্তু যথেষ্ট উন্নতি আছে। এই যে অঙ্গারক যোগের কথা বললাম, তার যে অনেক পজিটিভ সাইড আছে, এই পজিটিভ সাইডটা কিন্তু আপনার কর্মজীবনে থাকছে, কেরিয়ারের জন্য কিন্তু ভালো ক্ষেত্র। এবং সেই সঙ্গে যেহেতু দেবগুরু বৃহস্পতি প্রবেশ আপনার রাশির দশমে, এবং সেই সঙ্গে শুক্রের অবস্থানও হবে আপনার রাশির দশমে, ফলে ক্যারিয়ার বা কর্মজীবন বা চাকরি ক্ষেত্র কিন্তু বেশ ভালো। যদি চাকরির ক্ষেত্র নিয়ে প্রথমেই যদি বলি তাহলে বলবো যথেষ্ট উন্নতি কিন্তু আছে। কাজে একটু প্রেশারও বাড়তে পারে আপনার ওপর, কাজের চাপ বাড়তে পারে, তাই কোনোভাবেই স্ট্রেস চাপ নেবেন না, কাজটা খুব ভালোভাবে মন দিয়ে করুন, আপনি কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন। এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং অধস্তন প্রত্যেকের সঙ্গেই ভালো ব্যবহার রাখবেন, ভালো কমিউনিকেশন রাখবেন,
প্রবলেম কিছু হতেই পারে, কারোর সঙ্গে কোনো সমস্যা হতেই পারে, কিন্তু সেটা নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ ধীরে ধীরে সেই সমস্যাগুলো কেটে যাবে এবং যত সময় উঠবে, যত সময় এগোবে, ততই কিন্তু আপনার কর্মজীবনে অগ্রগতি হতে থাকবে এবং আপনার কেরিয়ার অপরচুনিটি কিন্তু ভালো, চাকরির অপরচুনিটি ভালো। আপনি ধরুন কোনো চাকরির চেষ্টা করছেন, চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, চাকরির জন্য সিভি দিচ্ছেন বা ইন্টারভিউ দিচ্ছেন, ভালো জায়গা আছে। সে বিভিন্ন ক্ষেত্রে চাকরির জন্য কিন্তু ভালো জায়গা, বিশেষ করে যারা টেকনিক্যাল ক্ষেত্রে আছে, টেকনিক্যাল সাইডে হচ্ছে, তাদের জন্য কিন্তু ভালো, বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রেও ভালো, বা আপনি যদি কোনো প্রশাসনিক পদে যদি থাকেন তাহলেও কিন্তু ভালো রয়েছে। যথেষ্ট অনুকূল কিন্তু রয়েছে আপনার কর্মক্ষেত্রের জন্য। এবং রবি যেহেতু নবমে অবস্থান করবে আপনার ভাগ্যস্থানে, ফলে আপনি অনেক ক্ষেত্রেই কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন এবং যথেষ্ট পজিটিভ সাইড আপনার কর্মক্ষেত্রের জন্য। কিছু কিছু জায়গায় অল্পবিস্তর কিছু প্রবলেম হতে পারে, কারণ কি যেহেতু অষ্টমে রাহু মঙ্গলের অবস্থান, তো সেক্ষেত্রে বলবে একটু প্রবলেম আপনার হতে পারে, কিন্তু সেটা মিডলের দিকে গিয়ে হতে পারে, কিন্তু মিডলটা ক্রস করে গেলেই আবার তারপরে ভালো সময় চলবে। এবং তারপর যখন রবি 14ই মে নবম বা 9th হাউস থেকে 10th হাউসে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার কর্মক্ষেত্র আরও উন্নতি হবে, আপনার কর্মর জায়গাটা আরও বেটার হতে শুরু করবে এবং যথেষ্ট উন্নতি কিন্তু হতে থাকবে। যত সময় এগোবে ততই কিন্তু আপনার ভালো ক্ষেত্র হবে এবং আপনার পদোন্নতি হতে পারে, আপনি চাকরি ক্ষেত্রে আরও শীর্ষস্থানে পৌঁছতে পারেন এবং খুব ভালো জায়গা কিন্তু আপনার কেরিয়ারে রয়েছে। বা ধরুন আপনি চাকরি পাচ্ছেন না, চাকরির চেষ্টা করছেন, তাহলেও কিন্তু চাকরি আপনার হতে পারে। কর্মে কিন্তু দারুণ উন্নতির যোগ আছে, কারণ কি দশমে আপনার 10th হাউসে কিন্তু অনেকগুলো মেজর প্ল্যানেটের প্রবেশ এবং তারা কিন্তু অনেকভাবে আপনাকে পজিটিভ এফেক্ট দেবে। তার মধ্যে প্রথমে হলো বৃহস্পতির অবস্থান, তারপরে হলো রবির অবস্থান এবং তারপরে হলো শুক্রের অবস্থান। তো সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো। যদি ব্যবসার ক্ষেত্র নিয়ে বলি তাহলেও বলবো যে যথেষ্ট ভালো একটা জায়গা রয়েছে। প্রথমেই হলো আপনার 7th হাউস। ব্যবসার ক্ষেত্র দেখতে গেলেই দেখতে হয় আপনার সপ্তমপতির অবস্থানটা কি। সপ্তমপতি কিন্তু সপ্তমে মার্গী হয়ে অবস্থান করছেন, নিঃসন্দেহে সেটা একটা ভালো। আপনি আপনার ব্যবসায় কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, একটু পরিশ্রম হয়তো করতে হতে পারে, এটা একটা ঘটনা। যেহেতু 7th হাউসের লর্ড হলেন শনিদেব এবং তিনি 7th হাউসে রয়েছেন, ফলে সেক্ষেত্রে ব্যবসা করতে গেলে, ব্যবসায় বাড়াতে গেলে আপনাকে হয়তো একটু পরিশ্রম হয়তো করতে হবে, কিন্তু আলটিমেটলি বিশাল রকম সাকসেস কিন্তু সেখানেও রয়েছে। এবং সেই সঙ্গে বুধের অবস্থান, বুধ ফাইন্যান্সকে দেখে, বুধ বিজনেসকে দেখে, বুধ কমিউনিকেশনকে দেখে, মানুষের বুদ্ধিকে দেখে। তো বুধ এক্ষেত্রে যেহেতু রাহু মঙ্গলের সঙ্গে থাকছে, ফলে সেটাও কিন্তু আপনার বিজনেসের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট হবে, ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লাস পয়েন্ট হবে এবং খুব ভালো উন্নতি কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে রয়েছে। যত সময় এগোবে ততই আপনার ব্যবসা কিন্তু খুব ভালো এগোবে, কারণ কি এরপর বুধ অষ্টম থেকে বেরিয়ে নবমে প্রবেশ করবে, সেটা কিন্তু আরও একটু প্লাস পয়েন্ট হতে চলেছে আপনার বিজনেসের জন্য। আপনি লাখ বা ভাগ্যের সহায়তা পাবেন আপনার ব্যবসার ক্ষেত্রে এবং যথেষ্ট উন্নতি কিন্তু আপনার রয়েছে। এবং আপনার যদি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস থাকে তাহলেও কিন্তু ভালো উন্নতি হবে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসগুলো, বা এমন কোনো কাজ করছেন, এমন কোনো বিজনেস করছেন যেটা হয়তো বিদেশি অর্থ আমদানি হতে পারে যেখান থেকে, তো সেই ধরনের ক্ষেত্রেও কিন্তু ভালো উন্নতি আছে। এবং যত সময় এগোবে ততই কিন্তু আপনার ব্যবসার গতি দৌড়বে, ব্যবসার গ্রাফটা কিন্তু ভালো হবে এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে ব্যবসায়ীদের জন্য কিন্তু খুবই ভালো সময়। চাকরি যদি আপনি করেন তাহলেও ভালো টাইম, যদি আপনার কোনো বিজনেস থাকে তাহলেও সেটা আপনার জন্য ভালো সময়, বা আপনি ধরুন চাকরি করছেন সেখান থেকে বেরিয়ে আপনি কোনো ব্যবসা করবার কোনো চিন্তাভাবনা পরিকল্পনা করছেন, তাহলেও কিন্তু সেটা হতে পারে। খুব ভালো সময় এবং শনিদেবের সপ্তমে অবস্থান, সেটা কিন্তু যথেষ্ট উন্নতি রয়েছে। এরপর যদি আপনার অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি তাহলে বলতে হয় যে আপনার অর্থনৈতিক ক্ষেত্র দেখতে গেলে দুটো জায়গা দেখতে হচ্ছে, আপনার আয় আর একটা হলো আপনার ব্যয়। এবার আপনার আয় বা উপার্জনের অধিপতি হলো বুধ, আবার অন্যদিকে আপনার সেভিংস অর্থাৎ আপনি কত টাকা রোজগার করে তাকে সঞ্চয় করতে পারবেন সেটা দেখা হচ্ছে দ্বিতীয় ঘর থেকে, এবং তার অধিপতিও হলো বুধ। এবং সেই সঙ্গে আপনার দ্বাদশপতি চন্দ্রের একটা ভূমিকা থাকে এবং সেই সঙ্গে ষষ্ঠপতি অর্থাৎ শনিদেবের একটা ভূমিকা থাকে। এবার দেখুন আপনার ষষ্ঠপতি সপ্তমে মার্গী হয়ে আছে, ফলে সেক্ষেত্রে আপনি কিছুটা হলেও সঞ্চয় করতে পারবেন, কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে না, আপনার আয়পতি এবং আপনার সঞ্চয়ের অধিপতি অর্থাৎ দ্বিতীয় পতি তিনি কোথায় চলে যাচ্ছেন না, তিনি রাহু এবং মঙ্গলের সঙ্গে অবস্থান করছেন অষ্টমে অর্থাৎ বুধ অষ্টমে যেহেতু রাহু মঙ্গলের সঙ্গে রয়েছে, ফলে সেক্ষেত্রে কয়েকটা জায়গায় সতর্ক থাকতে হবে। প্রথমত আপনার ইনকাম লেভেল কিছুটা হলেও কম হতে পারে এবং সেটা মাসের মাঝামাঝি বা মাসের প্রথম কি দ্বিতীয় সপ্তাহ অবধি এই সমস্যাটা চলতে পারে। কারণ কি যেহেতু রাহু মঙ্গলের সঙ্গে রয়েছে,
কিছুটা প্রবলেম সেখানে তৈরি করতে পারে। এবং সেই সঙ্গে রাহু এবং মঙ্গল তাদের মধ্যে 6 ডিগ্রির কম তাদের অবস্থান থাকছে, কিন্তু তারপর যখন তাদের 6 ডিগ্রির বেশি তাদের দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে এবং তাদের নক্ষত্রগত অবস্থান পাল্টে যাচ্ছে এবং বুধেরও অবস্থান পাল্টে যাচ্ছে, অর্থাৎ বুধ তখন নবমে প্রবেশ করছে। ফলে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণরূপে ভাগ্যের সহায়তা পাবেন, কারণ কি আপনার ভাগ্যস্থানে আপনার আয়পতি অবস্থান করছে। তখন থেকে কি হবে না, আপনার ইনকাম বাড়তে থাকবে, আপনার রোজগার আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আপনি যদি বিজনেস করেন, ব্যবসা করেন, বা আপনি যদি কোনো ফ্রিল্যান্স কোনো কাজ করেন, বা আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, তাহলে সেক্ষেত্রে আপনার রোজগার বৃদ্ধি পাবে। এবং সেই সঙ্গে যেটা হবে যে জিনিসটা আপনি রোজগার করছেন সেখান থেকে খরচ কিছুটা কমবে এবং আপনার কিছু পরিমাণ টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। তাই সে কারণেই বলবো যে মাসের শুরুর দিকটা একটু সমস্যা হতে পারে, কিন্তু পরের দিকটা কিন্তু আপনার জন্য মোটামুটি ভালো চলবে। রোজগার যেমন বাড়বে, আবার সঞ্চয়ও তেমন হবে। এবং আরও একটা জায়গা, সেটা হলো যে যেহেতু অষ্টমে এই রাহু মঙ্গলের অবস্থান এবং বুধের অবস্থান, এবার বুধ হলো ভূমিতত্ত্বের কারক গ্রহ। এবার সে কারণেই বলবো, যদি আপনার জমি বাড়ি সংক্রান্ত কোনো ব্যাপার চলে, রিয়েল এস্টেট কোনো বিজনেস চলে, বা জমি বাড়ি সংক্রান্ত কোনো চুক্তি বা জমি বাড়ি সংক্রান্ত কিছু যদি হয়, সম্পত্তি ক্রয় বিক্রয়, বা আপনি যদি কোনো সিভিল ইঞ্জিনিয়ার হন বা আর্কিটেকচার হন, বা আপনার রিয়েল এস্টেট কোনো বিজনেস আছে, তো সেক্ষেত্রে বলবো এই মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। পারলে এই সময় কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না, কোনো বড় কাজ করবেন না, কারণ কি এই সময় যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করেন বা কোনো কাজ শুরু করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। যদি আগের থেকেই কোনো কাজ চলে তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু এই সময় নতুন করে কোনো কিছু শুরু করতে যাবেন না এবং কোনো বড় কোনো বিনিয়োগ এই সময় কিন্তু করবেন না। মোটামুটি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আর কি, তাছাড়া আর একটা জিনিস হতে পারে, সেটা হলো কোনো ধর্মীয় স্থানে বা কোনো ধর্মীয় কর্মে বা ধর্মীয় কাজে আপনার কিছু টাকা পয়সা ব্যয় হতে পারে, খরচ হতে পারে, এবং সেটা কিন্তু আপনার জন্য অবশ্যই ভালো। এরপর যেটা বলার বিষয়, সেটা হলো এই মাসে করণীয় কিছু প্রতিকার। সেটা হলো যে যদি আপনি আপনার রাশি বা যদি আপনার সিংহ লগ্ন হয়, তাহলে লগ্নের অধিপতি সূর্যদেবকে প্রত্যেক দিন একটা তামার পাত্রে কুমকুম বা রলির টিপ, তো সেই রলি দিয়ে যদি একটুখানি মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন, তাহলে সেটা অত্যন্ত শুভ। সেই সঙ্গে যদি গরুকে বা ষাঁড়কে যদি আপনি রবিবার করে যদি আখের গুড় খাওয়াতে পারেন, তাহলে সেটা ভীষণই ভালো। আর সেই সঙ্গে চিনি আর ময়দা মিশিয়ে যদি কালো পিঁপড়েকে খাওয়াতে পারেন, তাহলেও আপনার জীবনের অনেক রকম সমস্যাই কিন্তু কেটে যাবে বা সমস্যা চলে যেতেও পারে। সেই সঙ্গে এই মাসে আপনার জন্য শুভ তারিখ হলো 2, 6, 7, 8, 9, 10, 11, 12, 19, 22, 23, 24, 25, 26, এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 1, 4, 5, 13, 14, 15, 16, 17, 18, 27, 28। এই তারিখগুলো একটু সতর্ক হয়ে আপনার চলতে হবে। তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলকে শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনার মতামত, আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন, আর সেই সঙ্গে ফলো আর লাইক করে রাখুন অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।